নয়া চীনের গাড়ির উদ্বোধনে চিন্তার ভাঁজ মাস্কের কপালে। চীনা কোম্পানি শাওমি YU7 নামে নয়া ইলেকট্রিক কার বাজারে এনেছে এবং চলতি বছরের জুলাই থেকে নতুন গাড়ির অর্ডার নেওয়া শুরু হবে এবং এই নয়া গাড়ি মাস্কের টেসলার থেকেও ভালো মানের, কিন্তু মিলবে কম দামে এবং সে কারণেই মূলত এই চিন্তার ভাঁজ পড়েছে মাস্কের কপালে। আপনাদের জানিয়ে রাখি, এবং চলতি বছরের জুলাই থেকে নতুন গাড়ির অর্ডার নেওয়াও শুরু হবে। চীনের এই নয়া গাড়ির যে উদ্বোধন, সেই উদ্বোধনে মাস্কের কপালে যথেষ্টই চিন্তার ভাঁজ পড়ল বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, চীনের এই নয়া যে গাড়ির উদ্বোধনে চিন্তার ভাঁজ পড়েছে রীতিমতো মাস্কের কপালে। চীনা কোম্পানি শাওমি YU7 নামে নয়া ইলেকট্রিক গাড়ির যে উদ্বোধন করা হবে এবং সেই চলতি বছরের জুলাই থেকেই নতুন গাড়ির এই অর্ডার নেওয়া শুরু হবে বলেই জানা যাচ্ছে। এবং এই উদ্বোধনে যথেষ্টই মাস্কের কপালে ভাঁজ পড়বে চিন্তা, এমনটাই মনে করছে বাণিজ্যিক মহল। চীনের এই নয়া গাড়ির উদ্বোধনে চিন্তার ভাঁজ মাস্কের কপালে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি কারণে মূলত এই যে নয়া উদ্বোধন, এই যে নয়া গাড়িটির উদ্বোধন, তা মাস্কের আরো চিন্তার কারণ হতে পারে? দেখো, এই যে ছবিটা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, ঝকঝকে YU7 ইলেকট্রিক কার, এই গাড়িটির দাম কত? এই গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় মাত্র 8 লাখ টাকা। ভারতীয় মুদ্রায় টেসলার সবথেকে কম দামি গাড়িগুলো কিনতে গেলে 32-34 লক্ষ টাকা পড়বে, যেগুলো ওরা ভারতে আনছে বা আনতে চাইছে। সেই তুলনায় 4 ভাগের 1 ভাগ কম দামে চীনের এই গাড়িটি পাওয়া যাবে। খবর আরও আছে, একবার এটা ইলেকট্রিক কার, সুতরাং এটাকে চার্জ করতে হয়, চার্জ দিতে হয়। পুরো চার্জ হয়ে যাওয়ার পরে এই গাড়িটি, চীনের শাওমি কোম্পানির তৈরি এই গাড়িটি টেসলা গাড়ির থেকে অনেক অনেক বেশিক্ষণ চলতে পারবে, আরেকটি চার্জের প্রয়োজন হওয়া পর্যন্ত। এমনকি আমাদের দেশে বিভিন্ন গাড়ি কোম্পানি যে ইলেকট্রিক কার তৈরি করছে, তাদেরও দুটি চার্জিংয়ের মাঝখানে যতখানি কিলোমিটার যেতে পারে এই নতুন গাড়ি থেকে দাবি করা হচ্ছে, গাড়িটির পক্ষে দাবি করা হচ্ছে, তার থেকে অনেক অনেক বেশি যেতে পারবে এই গাড়িটি। গাড়িতে নানা রকম সুরক্ষা ব্যবস্থার যথেষ্ট বন্দোবস্ত রয়েছে, যেগুলো আধুনিক দ্রুত গতিতে যাওয়া গাড়ির ভেতরে থাকে। প্যাসেঞ্জারদের সুরক্ষা ব্যবস্থা বা অ্যাক্সিডেন্টের যাতে কম হয় সেই রকম সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এই গাড়িটি সম্পর্কে যা দাবি করা হচ্ছে সেটা যদি ঠিক হয়, অর্থাৎ 8 লাখ টাকায় ভারতে যদি এই গাড়িটি পাওয়া যায়, তাহলে বলা যেতে পারে, যদি কোনো ট্যাক্স বসিয়ে সেটার দামটাকে ট্যাক্সের জন্য বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে বলা যেতে পারে যে ভারতের বাজারে যত ইলেকট্রিক গাড়ি আছে, এমনকি টেসলারও যত ইলেকট্রিক গাড়ি আছে বা জার্মানি বা অন্য দেশেরও যত ইলেকট্রিক গাড়ি আছে, সবার বাজার খেয়ে নিতে পারবে এই গাড়িটি, যেটা চীন সামনে আনছে। সম্ভবত এই কারণে টেসলার বাজার বড়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। টেসলার শেয়ার বাজারে টেসলার শেয়ার মূল্য ক্রমাগত কমেছে, গত কয়েক মাসে কমেছে। এইবারে এই গাড়িটিকে যদি সব জায়গায় ছড়িয়ে পড়তে দেওয়া হয়, তাহলে টেসলার পক্ষে ব্যাপারটা বিরাট সংকটের। কেবল টেসলা নয়, জার্মানি, ভারত এবং অন্য যে সমস্ত দেশে ইলেকট্রিক কার তৈরি হয়, তাদের পক্ষেও বড় বিপদের ব্যাপার হয়ে উঠতে পারে। সম্ভবত চীনের বিরুদ্ধে যে একটার পর একটা ব্যবস্থা গ্রহণ করছে ট্রাম্প সরকার, তার পেছনে টেসলা বা ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। এখন আরও বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক স্বার্থগুলো কত জরুরি হয়ে দেখা দিচ্ছে।
কিন্তু চীন যে গাড়ি বাজারে আনছে বা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে চীন যেসব জিনিস বাজারে আনছে সেটা কিন্তু পশ্চিমী দুনিয়াকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমরা কিছুদিন আগের খবর আমরা জানি, আমরা কলকাতা টিভিতে খবর করেছিলাম যে ডিপসিক বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল চীন বাজারে এনেছে এবং বিনামূল্যে লোককে ব্যবহার করতে দিচ্ছে। সেটা চ্যাট জিপিটির থেকে অনেক বেশি দক্ষ এবং কম বিদ্যুৎ সেটা ব্যবহার করে এবং সেই কারণে চ্যাট জিপিটি সহ অন্যান্য যে এআই মডেলগুলো বাজারে পশ্চিমী দুনিয়ার থেকে এসেছিল তারা বড়সড় সংকটে পড়েছে। এবারে গাড়ির প্রশ্নটাও, গাড়ির ব্যাপারটাও সামনে এলো। যন্ত্রাংশ, যন্ত্র এবং অন্যান্য নানান ব্যাপারে চীন যে উদ্ভাবনী প্রতিভা দেখাচ্ছে তাতে কিন্তু পশ্চিমী দুনিয়া সরাসরি আঘাতের মুখে পড়তে চলেছে। এবারে শুল্ক চাপিয়ে বা অন্যভাবে এই জিনিসকে রোখা যাবে কি যাবে না, বা কিভাবে পশ্চিমী দুনিয়া বা ভারতের মতো দেশগুলো এই চ্যালেঞ্জকে মোকাবিলা করবে বা আদৌ করতে পারবে কিনা সেদিকেই আমাদের এখন তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, একেবারে আশিসদা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।